আজ এই আশীর্বাদপূর্ণ বিশ্রাম দিনে আসুন আমরা এই শিরোনামের উপদেশের দ্বারা ঈশ্বরের বাক্য অধ্যয়ন করি। আত্মা ও কন্যার কাছে এসো। ঈশ্বর বাইবেল লিপিবদ্ধ করার পর তিনি শেষে একটা সতর্ক বার্তা রেখেছেন। আসুন বাইবেলের শেষ অধ্যায় প্রকাশিত বাক্য 22 অধ্যায়ে যাই। আসুন আমরা প্রকাশিত বাক্য 22 অধ্যায় 18 পদ দেখি। 22 অধ্যায়ে 18 পদ। যাহারা এই গ্রন্থের ভাববাণীর বচন সকল শুনে, তাহাদের প্রত্যেক জনের কাছে আমি সাক্ষ্য দিয়া বলিতেছি, যদি কেহ ইহার সহিত আর কিছু যোগ করে, তবে ঈশ্বর সেই ব্যক্তিতে এই গ্রন্থে লিখিত আঘাত সকল যোগ করিবেন। সহজভাবে বললে কিছু যোগ করবেন না। আসুন 19 পদ দেখি। আর যদি কেহ এই ভাববাণী গ্রন্থের বচন হইতে কিছু হরণ করে, অন্য কথায় যদি কেউ বাইবেলের বাক্য থেকে বাদ দেয়, তবে ঈশ্বর এই গ্রন্থে লিখিত জীবনবৃক্ষ হইতে ও পবিত্র নগর হইতে তাহার অংশ হরণ করিবেন। এর মানে কোনো কিছু বাদ দিও না। যদি তুমি যোগ করো, তুমি নিজের উপর বিপত্তি নিয়ে আসবে। যদি আপনারা বাদ দেন, আপনারা স্বর্গে প্রবেশ করার বিশেষাধিকার হারাবেন। এই শিক্ষা কি আমাদের যোগ বা বিয়োগ না করতে, কিন্তু বিশ্বস্তভাবে ঈশ্বরের শিক্ষা পালন করতে বলে না? অতএব আমাদের স্পষ্টভাবে দেখা উচিত যে, যাদের স্বর্গের আশা আছে, বাইবেল তাদের কোনো পরিবর্তন না করে কার কাছে যেতে বলে। এখনকার দিনে সত্য থেকে মিথ্যার পার্থক্য করার জন্য লোকেদের কোনো মানদণ্ড নেই। যখন কোনো কিছু তাদের পছন্দের সাথে সামঞ্জস্যপূর্ণ হয় বা অনেক লোকেরা এর সাথে একমত হয়, তারা এটাকে সত্য বলে মনে করে এবং এর বিপরীতকে ভুল মনে করে। কিন্তু সত্য মানদণ্ড কি বাইবেল ঈশ্বরের বাক্য নয়, যা আমাদের উদ্ধারের জন্য দেওয়া হয়েছে? আজ আসুন আমরা খুঁজে দেখি যে ঈশ্বর আমাদের কার কাছে যেতে বলেছেন এবং বাইবেলে কোনো পরিবর্তন না করেই অনন্ত জীবনের পথ খুঁজতে বলেছেন। আসুন প্রকাশিত বাক্য 22 অধ্যায় 17 পদে যাই। প্রকাশিত বাক্য 22 অধ্যায় 17 পদ। আর আত্মা ও কন্যা কহিতেছেন। তারা কি বলেন? আইসো। মানবজাতিকে কার কাছে যাওয়া উচিত? আত্মা ও কন্যার কাছে এসো। তারপর পরের পদ বলে, এই বাক্যের সাথে কিছু যোগ করো না বা বাদ দিও না। ভাই ও বোনেরা, আমাদের কার উপর নির্ভর করা উচিত সেই বিষয়ে বাইবেল আগেই আমাদের উত্তর দেয়। যদিও মহান তত্ত্ব উদ্ভব হতে পারে, আমাদের কাকে খোঁজা উচিত? আমাদের আত্মা ও কন্যাকে খোঁজা উচিত। এটা হল বাইবেলের শেষ বাক্য এবং ঈশ্বরের অনুরোধ। আসুন 17 পদ আবার দেখি। আর আত্মা ও কন্যা কহিতেছেন, আইসো। যে শুনে সেও বলুক, আইসো। আর যে পিপাসিত সে আইসুক, যে ইচ্ছা করে সে বিনামূল্যেই জীবনজল গ্রহণ করুক। আত্মা ও কন্যার কাছে এসো এবং জীবন জল গ্রহণ করো। সহজভাবে বললে, জীবন জল হল অনন্ত জীবন, তাই নয় কি? এই বিষয়ে আসুন যোহন 4 অধ্যায় 5 পদ দেখি। যোহন 4 অধ্যায় 5 পদ। তাহাকে তিনি সুখর নামক সমরিয়ার এক নগরের নিকটে গেলেন। যাকোব আপন পুত্র যোসেফকে যে ভূমি দান করিয়াছিলেন, সেই নগর তাহার নিকটবর্তী। আর সেই স্থানে যাকোবের কূপ ছিল। তখন যীশু পথশ্রান্ত হওয়াতে অমনি সেই কূপের পার্শ্বে বসিলেন। বেলা তখন অনুমান 6 ঘটিকা।
সমরিয়ার একটি স্ত্রীলোক জল তুলিতে আসিল। যীশু তাহাকে বলিলেন, আমাকে পান করিবার জল দেও, কেননা তাহার শিষ্যেরা খাদ্য ক্রয় করিতে নগরে গিয়াছিলেন। তাহাতে সমরিয়া স্ত্রীলোকটি বলিল, আপনি যিহুদী হইয়া কেমন করিয়া আমার কাছে পান করিবার জল চাহিতেছেন? আমি তো সমরিয়া স্ত্রীলোক, কেননা সমরিয়াদের সহিত যিহুদীদের ব্যবহার নাই। যীশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, তুমি যদি জানিতে ঈশ্বরের দান কি, আর কে তোমাকে বলিতেছেন, আমাকে পান করিবার জল দেও, তবে তাহারই নিকটে তুমি যাতনা করিতে এবং তিনি তাকে কি দিতেন? জীবন্ত জল দিতেন। সহজভাবে বললে এটা হল জীবন জল। যীশু সমরিয়ার সুখর নামক গ্রামে একটা কূপের কাছে একজন স্ত্রীলোকের সাথে কথা বলেছিলেন। যদি সে জানত যে কে তাকে পান করার জল দিতে বলছে, তাহলে সে কি করত? সে জীবন জল চাইত। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আসুন 14 পদে যাই। আসুন 14 পদ দেখি। কিন্তু আমি যে জল দিব, তাহা যে কেহ পান করে, তাহার পিপাসা আর কখনো হইবে না, বরং আমি তাহাকে যে জল দিব, তাহা তাহার অন্তরে এমন জলের উনুই হইবে, যাহা অনন্ত জীবন পর্যন্ত উথলিয়া উঠিবে। প্রকাশিত বাক্য 22 অধ্যায় 17 পদে আত্মা ও কন্যা ডাকছেন, আইসো। যে পিপাসিত, সে জীবন জল গ্রহণ করুক। যোহন 4 অধ্যায়ে যীশু বলেছিলেন, যদি তুমি জানতে যে কে তোমার কাছে জল চাইছে, তাহলে তুমি তার কাছে জীবন জল চাইতে। জীবন জলের কি শক্তি আছে? তিনি বলেছিলেন যে এটা অনন্ত জীবন পর্যন্ত উতলে ওঠা জলের স্রোতে পরিণত হবে। অতএব আমরা প্রকাশিত বাক্য 22 অধ্যায় এবং যোহন 4 অধ্যায় দ্বারা নিশ্চিত করতে পারি যে জীবন জল অনন্ত জীবনের সাথে সম্পর্কিত। প্রকাশিত বাক্য 22 অধ্যায়ে লেখা আছে যে আত্মা ও কন্যা জীবন জল দেন, কিন্তু যোহন 4 অধ্যায়ে লেখা আছে যে যীশু জীবন জল দেন। এবং যোহন 4 অধ্যায়ে, যদি তুমি জানতে কে তোমার কাছে পান করার জল চাইছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। সমরীয় স্ত্রীলোকটি তাঁর সাথে একজন সাধারণ পথিকের মতো আচরণ করেছিল, কিন্তু যদি সে জানত যে কে তার কাছে পান করার জল চাইছে, তাহলে সে তার কাছে জীবন জল চাইত, যা অনন্ত জীবন দেয়। আসুন যোহন 7 অধ্যায় যাই। যোহন 7 অধ্যায় 37 পদ। শেষ দিন, পর্বের প্রধান দিন, যীশু দাঁড়াইয়া উচ্চৈঃস্বরে কহিলেন, কেহ যদি তৃষ্ণার্ত হয়, তবে আমার কাছে আসিয়া পান করুক। যে আমাতে বিশ্বাস করে, শাস্ত্রে যেমন বলে, কি প্রবাহিত হবে, তাহার অন্তর হইতে জীবন্ত জলের নদী বহিবে। যে পিপাসিত, সে আমার কাছে আসুক এবং পান করুক। প্রকাশিত বাক্য 22 অধ্যায় 17 পদ অনুসারে আত্মা ও কন্যা বলেছেন, যে কেউ আমাদের কাছে আসুক এবং জীবন জল গ্রহণ করুক। কিন্তু যোহন 4 অধ্যায়ে এবং যোহন 7 অধ্যায়ে যীশু একাই জীবন জল দেন। আসুন যিশাই 49 অধ্যায় 8 পদ দেখি। সদাপ্রভু এই কথা কহেন, আমি প্রসন্নতার সময় তোমার প্রার্থনার উত্তর দিয়াছি এবং পরিত্রাণের দিবসে তোমার সাহায্য করিয়াছি, আর আমি তোমাকে রক্ষা করিব ও প্রজাবৃন্দের সন্ধিরূপে নিযুক্ত করিব, তাহাতে তুমি দেশের উন্নতি সাধন করিবে ও ধ্বংসিত অধিকার সকল অধিকারে আনিবে। তুমি বন্দীগণকে বলিবে, বাহির হও, যাহারা অন্ধকারে আছে, তাহাদিগকে বলিবে, প্রকাশিত হও। তাহারা পথে পথে চরিবে ও বৃক্ষশূন্য গিরিশ্রেণী তাহাদের চরানি স্থান হইবে। 10 পদ। তাহারা ক্ষুধিত কি?
আর কি? পিপাসিত হইবে না এবং তত্ত্ব বালুকা কি রৌদ্র দ্বারা আহত হইবে না, কেননা যিনি তাহাদের প্রতি দয়াকারী তিনি কে? তিনি হলেন ঈশ্বর। ঈশ্বর নিজে তাহাদিগকে চড়াইদেন। তিনি তাদের কোথায় নেতৃত্ব করবেন? জলের উনুইয়ের নিকটে লইয়া যাইবেন। এখানে কে মানবজাতিকে জীবন জলের উৎসের দিকে পরিচালনা করবেন? ঈশ্বর মানবজাতিকে জীবন জলের উৎসের দিকে পরিচালনা করবেন। আসুন আমরা প্রকাশিত বাক্য ৭ অধ্যায় ১৪ পদ দেখি। প্রকাশিত বাক্য ৭ অধ্যায় ১৪ পদ। আমি তাহাকে বলিলাম, হে আমার প্রভু, তাহা আপনিই জানেন। তিনি আমাকে কহিলেন, ইহারা সেই লোক যাহারা সেই মহাক্লেশের মধ্য হইতে আসিয়াছে এবং মেষশাবকের রক্তে আপন আপন বস্ত্র ধৌত করিয়াছে ও শুক্রবর্ণ করিয়াছে। এই জন্য ইহারা ঈশ্বরের সিংহাসনের সম্মুখে আছে এবং তাহারা দিবারাত্র তাহার মন্দিরে তাহার আরাধনা করে, আর যিনি সিংহাসনে বসিয়া আছেন তিনি ইহাদের উপরে আপন তাম্ব বিস্তার করিবেন। ইহারা আর কখনো ক্ষুধিত হইবে না। আর কি? আর কখনো তৃষ্ণার্ত হইবে না, এবং ইহাদিগেতে রৌদ্র বা কোনো উত্তাপ লাগিবে না। কারণ সিংহাসনের মধ্যস্থিত মেষশাবক। মেষশাবক কে? তিনি হলেন যীশু। তিনি কি করবেন? ইহাদিগকে পালন করিবেন এবং তিনি তাদের কোথায় নেতৃত্ব করবেন? জীবন জলের উন্নিয়ের নিকটে গমন করাইদেন, আর ঈশ্বর ইহাদের সমস্ত নেত্রজল মুছাইয়া দিবেন। যেমন আমরা দেখতে পারি, মেষশাবক তাদের জীবন জলের উৎসের দিকে নিয়ে যাবেন, যারা উদ্ধার পাবে। যিশাই ৪৯ অধ্যায় ৮ থেকে ১০ পদে লেখা আছে যে ঈশ্বর তাদের জলের উৎসের দিকে পরিচালনা করবেন। এটা একই বার্তা। প্রকাশিত বাক্য ২২ অধ্যায়ে আত্মা ও কন্যা ডাকছেন, যে পিপাসিত সে আমাদের কাছে আসুক। কিন্তু যোহন ৪ অধ্যায় এবং ৭ অধ্যায় অনুসারে কে মানবজাতিকে জীবন জল দেন? তিনি হলেন স্বয়ং যীশু। প্রকাশিত বাক্য ২২ অধ্যায়ে লেখা আছে, আত্মা ও কন্যা জীবন জল দেবেন। তাহলে কন্যাকে? আসুন সখরীয় ১৪ অধ্যায়ে দেখি বাইবেল কিভাবে জীবন জলের উৎসের বিষয়ে বর্ণনা করে। সখরীয় ১৪ অধ্যায়। আসুন ৭ পদ দেখি। সে অদ্বিতীয় দিন হইবে, সদাপ্রভুই তাহার তত্ত্ব জানেন। তাহা দিবসও হইবে না, রাত্রিও হইবে না, কিন্তু সন্ধ্যাকালে দীপ্তি হইবে। আর সেই দিন, এটা কোথা থেকে বের হয়? জেরুসালেম হইতে। অন্য কথায়, জীবন জলের স্রোত হলেন জেরুসালেম। আর সেই দিন জেরুসালেম হইতে জীবন্ত জল নির্গত হইবে, তাহার অর্ধেক পূর্ব সমুদ্রের দিকে ও অর্ধেক পশ্চিম সমুদ্রের দিকে যাইবে, তাহা গ্রীষ্ম ও শীতকালে থাকিবে। যিশাই ৪৯ অধ্যায় এবং প্রকাশিত বাক্য ৭ অধ্যায় আমাদের বলে যে ঈশ্বর তাঁর লোকেদের, যারা উদ্ধার পাবে, তাদের জীবন জলের উৎসের দিকে নিয়ে যাবেন। পিতা ঈশ্বর এই যুগে জীবন্ত জলের উৎস জেরুসালেমের কাছে আমাদের নেতৃত্ব করবেন। এর মানে যে তিনি আমাদের জানাবেন যে জেরুসালেমকে। এই কারণে পিতার হস্তলিখিত নোটে বলা হয়েছে, ইলিশায় এলিয়কে অনুসরণ করেছিলেন, যিহোশু মশিকে অনুসরণ করেছিলেন, পিতর যিশুকে অনুসরণ করেছিলেন, এবং আমি মাতাকে অনুসরণ করি। তিনি আমাদের কার কাছে পরিচালনা করছেন? জীবন জলের উৎসকে। তিনি কি আমাদের স্বর্গীয় মাতা জেরুসালেমের কাছে নেতৃত্ব করছেন না?
আর সেই দিন জেরুসালেম হইতে জীবন্ত জল নির্গত হইবে, তাহার অর্ধেক পূর্ব সমুদ্রের দিকে ও অর্ধেক পশ্চিম সমুদ্রের দিকে যাইবে। বাইবেল আমাদের শিক্ষা দেয় যে জীবন জলের উৎসকে। তাহলে আসুন গালাতীয় 4 অধ্যায় 26 পদে গিয়ে দেখি যে জেরুসালেম কাকে সম্বোধিত করে। গালাতীয় 4 অধ্যায় 26 পদ। কিন্তু ঊর্ধ্বস্থ জেরুসালেম স্বাধীনা আর সে জেরুসালেমকে আমাদের জননী। 2000 বছর আগে সুখর নামক একটা নগরে যিশু বলেছিলেন, যদি তুমি জানতে যে কে তোমার কাছে পান করার জল চাইছে, তাহলে তুমি তার কাছে জীবন্ত জল চাইতে। এবং এটা প্রকাশিত বাক্য 22 অধ্যায় 17 পদের পবিত্র আত্মার সাথে মিলে যায়। তিনি হলেন পবিত্র আত্মা ঈশ্বর, পুরুষ স্বরূপের ঈশ্বর। কিন্তু প্রকাশিত বাক্য 22 অধ্যায় 17 পদ অনুসারে কে জীবন জল দেবেন? আত্মা ও কন্যা। যেহেতু কন্যা ও লেখা আছে, তাই কন্যার বিষয়েও ঈশ্বরের অন্য ভূমিকা আছে। যারা উদ্ধার পাবে তিনি তাদের জীবন জলের স্রোতের দিকে পরিচালিত করেন। অন্য কথায়, পবিত্র আত্মা ঈশ্বরের ভূমিকা হল তা সন্তানদের স্বর্গীয় মাতা কন্যা জেরুসালেমের কাছে পরিচালিত করা। সখরীয় 14 অধ্যায়ে লেখা আছে, সেই দিন জেরুসালেম থেকে জীবন্ত জল বের হবে। গালাতীয় 4 অধ্যায় অনুসারে জেরুসালেমকে ঊর্ধ্বস্থ জেরুসালেম স্বাধীনা আর সে আমাদের জননী। অবশেষে পিতা ঈশ্বর দ্বিতীয়বার এই পৃথিবীতে এসেছিলেন সন্তানদের মাতা ঈশ্বর জীবন জলের উৎসের বিষয় জাগ্রত করার জন্য। পিতার হস্তলিখিত নোটে তিনি বলেছেন, আমি মাতাকে অনুসরণ করি, এবং যোহন 13 অধ্যায় 15 পদ উল্লেখ করে যে, আমি তোমাদের জন্য দৃষ্টান্ত স্থাপন করেছি, যাতে আমি যেমন করেছি তোমরাও তেমনই করো। তিনি আমাদের জাগ্রত করেছেন যে আমাদের তাঁকে অনুসরণ করা উচিত। অতএব আমাদের অবশ্যই সুষমাচারে ঈশ্বরের শিক্ষা অনুগ্রহপূর্ণভাবে অনুসরণ করা উচিত, যা পিতা ও মাতা নেতৃত্ব করছেন। তাহলে এই যুগে আমাদের কি করা উচিত? আসুন যিশাইয় 62 অধ্যায় 6 পদ দেখি। হে জেরুসালেম, আমি তোমার প্রাচীরের উপরে প্রহরীগণকে নিযুক্ত করিয়াছি, তাহারা কি দিন কি রাত্রি কদাচ নীরব থাকিবে না। তোমরা যাহারা সদা প্রভুকে স্মরণ করাইয়া থাকো, তোমরা ক্ষান্ত থাকিও না, এবং তাহাকেও ক্ষান্ত থাকিতে দিও না, যে পর্যন্ত তিনি জেরুসালেমকে স্থাপন না করেন। তিনি কাকে স্থাপন করবেন? জেরুসালেম। গালাতীয় 4 অধ্যায় অনুসারে জেরুসালেমকে। এইভাবে তিনি মাতাকে স্থাপন করবেন, যাতে সিয়নের সন্তানরা তাঁর কাছে আসতে পারে। যিশাইয় 62 অধ্যায় 60 পদে লেখা আছে, এবং তাহাকেও ক্ষান্ত থাকিতে দিও না, যে পর্যন্ত তিনি জেরুসালেমকে স্থাপন না করেন। তিনি তাকে কি করবেন? ও পৃথিবীর মধ্যে প্রশংসার পাত্র না করেন। জেরুসালেমের প্রাচীরের প্রহরীদের কখনো দিন বা রাতে চুপ থাকা উচিত নয়। তাদের জেরুসালেমের বিষয়ে প্রচার করা উচিত। এই যুগে আমাদের অবশ্যই বিশ্রাম দিন, মিস্তার পর্ব, 3 বারের 7 পর্ব এবং নতুন নিয়মের সমস্ত ব্যবস্থা প্রচার করা উচিত। কিন্তু শুধুমাত্র যখন আমরা পিতা ও মাতাকে জানি, আমরা পিতা ও মাতার কাছে আসতে পারব। যদিও কারোর অনেক জ্ঞান থাকে, তবুও তারা জীবন জলের উৎস পিতা ও মাতার কাছে আসতে পারবে না, যারা তাদের অনন্ত জীবন দিতে পারেন। এমনকি যিশুর সময়েও যিহুদিরা যিশুকে গ্রহণ করতে পারেনি, যদিও তাদের ব্যবস্থার অনেক জ্ঞান ছিল। এই কারণে তাদের কখনো উদ্ধার দেওয়া হয়নি। ঈশ্বর চান আমরা আত্মা ও কন্যার কাছে যাই, যারা আমাদের জীবন জল, অনন্ত জীবন দিতে পারেন। এবং প্রকাশিত বাক্য 22 অধ্যায়ে বলেছেন, ঈশ্বরের বাক্যে কখনো যোগ করো না বা বাদ দিও না।
আত্মা ও কন্যাকে খোঁজো এবং তাঁদের কাছে যাও। বাইবেলের শেষে ঈশ্বর মানবজাতিকে এটাই বলেছেন। জগৎ আরও অন্ধকার হয়ে আসছে। তারা বাইবেলে থাকা ঈশ্বরের মহান শিক্ষাকে কল্পকাহিনী বলে মনে করে। ইউরোপের কিছু দেশে বেশিরভাগ লোকেরা বাইবেলে বিশ্বাস করে না। বাইবেল হল সত্য। এই সত্যের মধ্যে আমরা বুঝতে পারি যে ঈশ্বর পৃথিবীকে শূন্যের উপর ঝুলিয়ে দিয়েছেন এবং ইয়োবের দ্বারা জলচক্রের ব্যাখ্যা করেছেন, যা প্রায় ৩৫০০ বছর আগে লেখা হয়েছিল। এছাড়াও দানিয়েল ২, ৭ এবং ৮ অধ্যায়ের দ্বারা বাইবেল ব্যাবিলন থেকে মাদীয় পারস্য থেকে গ্রিস এবং গ্রিস থেকে রোম পর্যন্ত রাজ্যের উত্থান ও পতনের বিষয়ে ব্যাখ্যা করে। এমনকি যখন রাজ্যবলি প্রকট হয়নি, ঈশ্বর আগেই ব্যাখ্যা করেছিলেন যে কিভাবে ইতিহাস প্রকাশিত হবে। অতএব বাইবেলের সাথে আমাদের কি করা উচিত? যোগ করো না বা বাদ দিও না, সবকিছু অবশ্যই পূর্ণ হবে। তাহলে এই জগতের লোকেদের কাকে খোঁজা উচিত? আমাদের তাদের আত্মা ও কন্যার কাছে পরিচালনা করা এবং সমরিয়া ও পৃথিবীর প্রান্ত পর্যন্ত জেরুসালেমের মহিমা প্রচার করা উচিত। ঈশ্বর এমনকি বলেছেন, শুধুমাত্র যারা আত্মা ও কন্যার দ্বারা দেওয়া জীবন জল গ্রহণ করবে তারাই আমার সন্তান হবে। আসুন আমরা প্রকাশিত বাক্য ২১ অধ্যায় দ্বারা এটা নিশ্চিত করি। আসুন আমরা প্রকাশিত বাক্য ২১ অধ্যায় ৫ পদ দেখি। আর যিনি সিংহাসনে বসিয়া আছেন তিনি কহিলেন, দেখো, আমি সকলই নূতন করিতেছি। পরে তিনি কহিলেন, লিখো, কেননা এ সকল কথা বিশ্বসনীয় ও সত্য। এর মানে কি? যেহেতু এই বাক্যগুলি ১০০% নির্ভরযোগ্য, আমাদের সেগুলি বিশ্বাস করা উচিত। পদ ৫, আর যিনি সিংহাসনে বসিয়া আছেন তিনি কহিলেন, দেখো, আমি সকলই নূতন করিতেছি। পরে তিনি কহিলেন, লিখো, কেননা এ সকল কথা বিশ্বসনীয় ও সত্য। পরে তিনি আমাকে কহিলেন, হইয়াছে, আমি আলফা এবং ওমেগা, আদি এবং অন্ত। যে পিপাসিত, আমি তাহাকে জীবনজলের উর্নি হইতে বিনামূল্যে জল দিব। যে জয় করে সে এই সকলের অধিকারী হইবে, এবং আমি। তিনি কে হবেন? তাহার ঈশ্বর হইব ও সে আমার পুত্র হইবে। তাদের কি হবে যারা আসে এবং জীবন জলের উৎস আত্মা ও কন্যাকে বিশ্বাস করে? ঈশ্বর আমাদের জানিয়েছেন যে তারা তাঁর সন্তান হবে। প্রকাশিত বাক্য ২২ অধ্যায় আমাদের শিক্ষা দেয় যে এই সন্তানরা স্বর্গে চিরকাল রাজা হিসাবে রাজত্ব করবে। আসুন ২২ অধ্যায় যাই। আসুন ৩ পদ দেখি। এবং কোনো সাপ আর হইবে না, আর ঈশ্বরের ও মেষশাবকের সিংহাসন তাহার মধ্যে থাকিবে, এবং তাহার দাসেরা তাহার আরাধনা করিবে ও তাহার মুখ দর্শন করিবে, এবং তাহার নাম তাহাদের ললাটে থাকিবে। সেখানে রাত্রি আর হইবে না, এবং প্রদীপের আলোকে কিংবা সূর্যের আলোকে লোকদের কিছু প্রয়োজন হইবে না, কারণ প্রভু ঈশ্বর তাহাদিগকে আলোকিত করিবেন, এবং তারা কি করবে? যুগ পর্যায়ের যুগে যুগে রাজত্ব করিবে। ২২ অধ্যায় ১ পদে আমরা তাদের বৈশিষ্ট্য দেখতে পারি যারা চিরকাল রাজত্ব করবে। আসুন ২২ অধ্যায়ে ১ পদ দেখি। আর তিনি আমাকে, সর্বদূত তাকে কি দেখিয়েছিল? জীবনজলের নদী দেখাইলেন, তাহা স্ফটিকের ন্যায় উজ্জ্বল, তাহা ঈশ্বরের ও মেষশাবকের সিংহাসন হইতে নির্গত হইয়া
তথাকার চকের মধ্যস্থানে বহিতেছে, নদীর এপারে ওপারে জীবন বৃক্ষ আছে, তাহা 12 বার ফল উৎপন্ন করে এক এক মাসে আপন আপন ফল দেয়, এবং সেই বৃক্ষের পত্র জাতিগণের আরোগ্য নিমিত্তক। এবং কোনো সাপ আর হইবে না, আর ঈশ্বরের ও মেষশাবকের সিংহাসন তাহার মধ্যে থাকিবে, এবং তাহার দাসেরা তাহার আরাধনা করিবে ও তাহার মুখ দর্শন করিবে, এবং তাহার নাম তাহাদের ললাটে থাকিবে। সেখানে রাত্রি আর হইবে না, এবং প্রদীপের আলোকে কিংবা সূর্যের আলোকে লোকদের কিছু প্রয়োজন হইবে না, কারণ প্রভু ঈশ্বর তাহাদিগকে আলোকিত করিবেন, এবং তাহারা যুগ পর্যায়ের যুগে যুগে রাজত্ব করিবে। সখরিয়ে 14 অধ্যায় 7 পদ অনুসারে কার কাছ থেকে জীবন জল বের হয়? জেরুসালেম থেকে। প্রকাশিত বাক্য 22 অধ্যায়ে জেরুসালেমের উল্লেখ নেই। ঈশ্বরের সিংহাসন থেকে জীবন জল বের হয়। সাধারণভাবে এটাকে ভুল বোঝা সহজ, কিন্তু ঈশ্বর একই জিনিস ব্যাখ্যা করছেন। আসুন যেরমীয় 3 অধ্যায় 17 পদ দেখি। সেই সময় জেরুসালেম কার সিংহাসন? সদাপ্রভুর সিংহাসন বলিয়া আখ্যাত হইবে, এবং সমস্ত জাতি তাহার নিকটে জেরুসালেমে একত্রীকৃত হইবে। প্রকাশিত বাক্য 22 অধ্যায়ে ঈশ্বরের সিংহাসন থেকে জীবন জল বের হবে, এবং সখরিয়ে 14 অধ্যায় 6 থেকে 8 পদে জেরুসালেম থেকে জীবন জল বের হবে। এই পদগুলি কি দুটি আলাদা জিনিসের বিষয়ে কথা বলছে? সেগুলির মধ্যে একই অর্থ আছে। জেরুসালেম কে? তিনি হলেন আমাদের মাতা। বাইবেল বিভিন্ন কোণ থেকে এই বিষয়ে ব্যাখ্যা করে, কখনো কখনো সদাপ্রভুর সিংহাসন বলে, আবার কখনো জেরুসালেম বলে। যেরমীয় 3 অধ্যায় 17 পদে জেরুসালেম ঈশ্বরের সিংহাসন হিসাবে প্রকট হয়েছে। এর মানে কি এটা নয় যে জেরুসালেম থেকে জীবন জল বের হবে? 2000 বছর আগে যখন যিশু সমরীয় স্ত্রীলোকের সাথে কথা বলছিলেন, তিনি বলেছিলেন, যদি তুমি জানতে যে কে তোমাকে পান করার জল দিতে বলছে, তাহলে তুমি তাঁর কাছে জীবন জল চাইতে। এই যুগে এটা সত্য। যদি লোকেরা জানত যে প্রকাশিত বাক্য 22 অধ্যায় 17 পদে আত্মা ও কন্যাকে, তাহলে তারা আত্মা ও কন্যার কাছে গিয়ে জীবন জল চাইত। জীবন জল একটি স্রোতে পরিণত হবে, যা অনন্ত জীবন পর্যন্ত উথলে উঠবে। অতএব অনন্ত জীবনের জন্য আমাদের আত্মা ও কন্যার কাছে চাওয়া উচিত। শুধুমাত্র তখনই আমরা স্বর্গে ফিরে যেতে পারব, এমন একটা জগতে যেখানে মৃত্যু নেই। সবথেকে বড়, ঈশ্বর আমাদের কি বলে ডাকবেন? তোমরা আমার পুত্র, তোমরা আমার কন্যা। আজ আমরা আত্মা ও কন্যার ডাকে সাড়া দেওয়ার জন্য একত্রিত হয়েছি। আমরা বিশ্রাম দিন ও নিস্তার পর্ব পালন করি, যেমন ঈশ্বর আমাদের শিক্ষা দিয়েছেন। আমরা 3 বারের 7 পর্ব পালন করি, এবং নতুন নিয়মে পিতা ও মাতার সাথে চলি। ঈশ্বর আমাদের জন্য মহিমাময় সিংহাসন প্রস্তুত করছেন। আমাদের কিছু লোকের দ্বারা বানানো গল্পে মনোযোগ দেওয়ার দরকার নেই। আমি আশা করি যে আমরা ঈশ্বরের প্রতিজ্ঞায় বিশ্বাসের সাথে আরও আশীর্বাদপূর্ণ, ফলদায়ক এবং আশাপূর্ণ জীবনযাপন করব। স্বর্গীয় পিতা এবং স্বর্গীয় মাতা আমাদের আশা দিয়েছেন। আমাদের কি সব সময় তাঁদের ধন্যবাদ ও প্রশংসা দেওয়া উচিত নয়? এখন অর্থনীতি ভালো নয়, এবং অনেক পরিস্থিতি প্রতিকূল। আমরা সেই যুগে বাস করছি যেখানে লোকেদের জীবন কঠিন। কিন্তু এই জীবনই সবকিছু নয়, তাই না?
স্বর্গের কথা চিন্তা করে এই ক্ষণিকের জগতের পরে আমরা যেখানে যাব, আসুন আমরা আজকের কষ্টকে জয় করি যাতে আমরা অনন্ত স্বর্গরাজ্যে অনন্ত জীবন এবং আশীর্বাদ উপভোগ করতে পারি। আমরা খুশি কারণ আমাদের পিতা ও মাতা আছেন। আমরা খুশি কারণ স্বর্গরাজ্য আছে। আমরা খুশি কারণ আমরা একসাথে আছি। যদিও সকলেই এমন জগতে বাস করে যেখানে শুধুমাত্র আমি আছে, তবুও আমরা একে অপরের যত্ন নিয়ে আমাদের জগতে বাস করি। আসুন আমরা পিতা ও মাতার দেওয়া এই আজ্ঞা অনুগ্রহপূর্ণভাবে পালন করে একে অপরকে উৎসাহিত করি যে তোমরা পরস্পর প্রেম করো যেমন আমি তোমাদের প্রেম করেছি। যখন আমরা স্বর্গের জন্য আমাদের আশা ভুলে যাই, তখন যন্ত্রণা, বেদনা এবং উদ্বিগ্নতা উৎপন্ন হয়। যেহেতু ঈশ্বর স্বর্গে মহান আশীর্বাদ জমা করছেন, আমি আপনাদের আন্তরিকভাবে দৌড়াতে অনুরোধ করি। এর দ্বারা আমি এই উপদেশ সমাপ্ত করি। আপনাদের অনেক ধন্যবাদ।